প্রথমে আমরা প্রশ্নটা শুনব এবং বোঝার চেষ্টা করব, তারপরে সমাধানটা শেখার চেষ্টা করব। চলো তাহলে দেখি প্রশ্নে কি বলা হয়েছে। সমান ব্যাস ও সমান উচ্চতা বিশিষ্ট তিনটি জারের প্রথমটির 2/3 অংশ, দ্বিতীয়টির 5/6 অংশ এবং তৃতীয়টির 7/9 অংশ লঘু সালফিউরিক অ্যাসিডে পূর্ণ ছিল। ওই তিনটি জারের অ্যাসিড যদি 2.1 ডেসিমিটার দৈর্ঘ্যের ব্যাসের একটি জারে রাখা হয়, তবে জারে অ্যাসিডের উচ্চতা 4.1 ডেসিমিটার হয়। প্রথম তিনটি জারের ব্যাসের দৈর্ঘ্য 1.4 ডেসিমিটার হলে তাদের উচ্চতা হিসাব করে লিখি। দেখো এখানে প্রশ্নে আমাদের কাছ থেকে চেয়েছে তাদের উচ্চতা হিসাব করে লিখি। তার মানে তাদের মানে এখানে এই যে প্রথম তিনটি জারের ব্যাসের দৈর্ঘ্য এত ডেসিমিটার হলে তাদের মানে এই তিনটি জারের প্রত্যেকেই সমান, এদের উচ্চতা কত হবে সেটা আমাদের বার করতে হবে। চলো এবারে দেখি প্রশ্নে কি কি জিনিস দিয়ে দিয়েছে। দেখো সমান ব্যাস ও সমান উচ্চতা বিশিষ্ট তিনটি জারের প্রথমটিতে 2/3 অংশ, এটা কি আছে? লঘু সালফিউরিক অ্যাসিড। তাহলে এটা যদি প্রথম জার হয় তাহলে এর এই যে উচ্চতা এখান থেকে এই পর্যন্ত এর 2/3 অংশ, অর্থাৎ এরকম 3 ভাগের 2 ভাগ, অর্থাৎ এই যে এই পর্যন্ত 1, এই পর্যন্ত 2 ভাগ আর এই পর্যন্ত 3 ভাগ, তাহলে 1, 2 এই 2 ভাগ মানে এই পর্যন্ত অ্যাসিড আছে। এরপর 5/6 অংশ, এটা হচ্ছে দ্বিতীয়টির। তাহলে এই যে পুরো উচ্চতাটা এর 6 ভাগের 5 ভাগ, তাহলে এই পর্যন্ত। তাহলে এখানে দেখো 1, 2, 3, 4, 5, 6 এই 6 ভাগের 5 ভাগ, অর্থাৎ এই পর্যন্ত অ্যাসিড আছে। একইভাবে তৃতীয়টিতে 7/9 অংশ, তাহলে একইভাবে এটার এরকম ভাবে তোমরা এটা ভাগ করে 7/9 ভাগের 7 ভাগ, তার মানে এটাকে 9 ভাগ করতে হবে, তার 7 ভাগ, মানে এরকম একটা উচ্চতা পর্যন্ত উঠবে, যে কোনো একটা উচ্চতা। এটা হচ্ছে অ্যাসিডের উচ্চতা। এরপর ওই তিনটি জারের অ্যাসিড যদি 2.1 ডেসিমিটার দৈর্ঘ্যের ব্যাসের, তাহলে এই যে 2.1 ডেসিমিটার দৈর্ঘ্যের ব্যাসের একটি জারে রাখা হয়, তাহলে এই জারটার ব্যাসের দৈর্ঘ্য, তাহলে এখান থেকে এই পর্যন্ত এটা হচ্ছে 2.1 ডেসিমিটার। তবে জারে অ্যাসিডের উচ্চতা 4.1 ডেসিমিটার, মানে এই জারে অ্যাসিডের উচ্চতা 4.1 ডেসিমিটার হবে। এখন এইটা যদি এই জারের পুরো উচ্চতা হয়, এবার ধরে নিচ্ছি এই পুরোটা অ্যাসিড ওঠেনি, একটা নির্দিষ্ট জায়গা পর্যন্ত উঠেছে, সেটা এই পর্যন্ত ধরে নাও, তাহলে এইটা হবে এখান থেকে এই পর্যন্ত হবে 4.1 ডেসিমিটার। এরপর প্রথম তিনটি জারের ব্যাসের দৈর্ঘ্য, প্রথম তিনটি জারের ব্যাসের দৈর্ঘ্য 1.4 ডেসিমিটার, তাহলে এই তিনটি জারের প্রত্যেকের ব্যাসের দৈর্ঘ্য, অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত এটা হচ্ছে 1.4 ডেসিমিটার, তার মানে প্রত্যেকের 1.4 ডেসিমিটার। তাহলে আমরা এইগুলো পেলাম। এবার
ধরি সমান ব্যাস ও সমান উচ্চতা বিশিষ্ট তিনটি জারের প্রত্যেকটির উচ্চতা 8 ডেসিমিটার। তাহলে এখান থেকে এই পর্যন্ত এইটা হচ্ছে 8, প্রত্যেকের এই উচ্চতাটা 8। তাহলে প্রথম তিনটি জারের ব্যাসার্ধের দৈর্ঘ্য দেখো, এরপরে ব্যাসার্ধের দৈর্ঘ্য অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত, যেহেতু আমাদের ব্যাস অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত দিয়ে দিয়েছে, তাহলে এখান থেকে এই পর্যন্ত অর্থাৎ এই অংশটা এইটার হচ্ছে মান হবে এই পুরোটার অর্ধেক অর্থাৎ 2 দিয়ে ভাগ করব। তাহলে 1.4 তাকে 2 দিয়ে ভাগ করে আমরা পাবো 0.7 ডেসিমিটার। এবার দেখো প্রথম জারে লঘু সালফিউরিক অ্যাসিডের পরিমাণ। তাহলে সালফিউরিক অ্যাসিডের যে পরিমাণ সেটা হচ্ছে আয়তন। দেখো এখান থেকে এই পুরোটা যদি আমরা এইচ ধরি, উচ্চতা যদি আমরা এইচ ধরি, তাহলে এতে যে অ্যাসিড ছিল, অ্যাসিড হচ্ছে 2/3 অংশ ছিল, তাহলে এই অ্যাসিডের পরিমাণটা হবে এইচ ইন্টু 2/3। একই তাহলে এইটা হচ্ছে তার অ্যাসিডের উচ্চতা, এইটা হচ্ছে অ্যাসিডের উচ্চতা। তাহলে অ্যাসিডের আয়তন হবে পাই আর স্কোয়ার। তাহলে এখানে আর কত হয়েছিল, আর হয়েছিল 0.7, এটা হচ্ছে এখান থেকে এইটা, তাহলে এর স্কোয়ার ইন্টু উচ্চতা মানে অ্যাসিডের উচ্চতা, জারের উচ্চতা নয় কিন্তু অ্যাসিডের উচ্চতা 2h/3। এইটা h ইন্টু 2/3 সমান এই 2 আর h 2h/3। একইভাবে দ্বিতীয় জারে লঘু সালফিউরিক অ্যাসিডের পরিমাণ, দ্বিতীয় জার মানে এটাই হচ্ছে অ্যাসিডের যে উচ্চতা হয়েছিল সেটা হচ্ছে h ইন্টু 5/6, তার মানে 5h/6। তাহলে অ্যাসিডের পরিমাণ হবে পাই আর স্কোয়ার, এইচ এর জায়গায় 5h/6, আর এই ব্যাসার্ধ তো প্রত্যেকের সমান, তাই 0.7 ওটা। এরপর দেখো তৃতীয় জারে লঘু সালফিউরিক অ্যাসিডের পরিমাণ, এই তৃতীয় জারে এই এইচ যদি উচ্চতা হয় আর তার সঙ্গে আমাদের 7/9 ছিল, 7/9 এত অংশ সমান সমান 7h/9। তাহলে পাই আর এর মান 0.7, এর স্কোয়ার ইন্টু এটা 7h/9। এবার তিনটি জারের মোট অ্যাসিডের পরিমাণ তার মানে যোগ করতে হবে। আগে আমরা পেয়েছিলাম এখান থেকে এইটা, আর এখান থেকে এই একটা, আর এখান থেকে এইটা, এই তিনটের যোগফল। এরপর আমরা পাই আর ইন্টু 0.7 স্কোয়ার এটা কমন নিতে পারবো, এই এখানে যোগ, এখানে যোগ। এবারে এখান থেকে এইটা কমন, এখান থেকে এইটা কমন, এখান থেকে এইটা কমন, তাহলে এইটা কমন নিলাম ইন্টু ব্র্যাকেটের ভিতরে এইটা থাকছে প্লাস, এখান থেকে এইটা থাকছে, এবারে এই প্লাস এখান থেকে এটা থাকছে। এরপর এই অংশটা থাকছে ইন্টু এই 3
3, 6 এবং 9 এর লসাগু হয় 18। এবার 3 18কে ভাগ করলে, মানে 3 দিয়ে 18কে ভাগ করলে হয় 6, সেই 6 দিয়ে এই 2 এর গুণ করলে হয় 12, আর তার সঙ্গে 8 প্লাস এই 6, 3 6 18, সেই 3 দিয়ে 5 এর গুণ করলে হবে 15, তারপরে 8। একইভাবে 9 দিয়ে 18 ভাগ করলে হবে 2, সেই 2 দিয়ে 7 এর গুণ করলে হবে 14, তার সঙ্গে এই যে 8, সেই 8। এরপর এখান থেকে এই পর্যন্ত থাকছে। এবার উপরের 12, 15 এবং 14 যোগ করলে হয় 41, আর তার সঙ্গে প্রত্যেকের যে 8 এটা কমন থাকছে, বাই এই 18। তাহলে বড় জারটির ব্যাসার্ধে আচ্ছা, এই পর্যন্ত আমরা এটা, এই যে মানটা পেলাম এখান থেকে এই পর্যন্ত, এটা হচ্ছে এই 3টি জারের অ্যাসিডের মোট পরিমাণ। এবার বড় জারটির ব্যাসার্ধের দৈর্ঘ্য, অর্থাৎ এই জারটির ব্যাসার্ধের দৈর্ঘ্য মানে এখান থেকে এই পর্যন্ত, সেটা হবে 2.1/2। অর্থাৎ যেহেতু এখান থেকে এই পর্যন্ত আমাদের দিয়েছিল 2.1, তাহলে তাকে 2 দিয়ে ভাগ করলে আমরা সেই এখান থেকে এইটা ব্যাসার্ধ পাবো। এবং জারে অ্যাসিডের উচ্চতা কত হয়েছিল? 4.1 ডেসিমিটার, মানে এরকম একটা জায়গা পর্যন্ত উঠেছিল। অতএব বড় জারে অ্যাসিডের পরিমাণ, আমরা বড় জারের এই উচ্চতা এবং ব্যাসার্ধ এর মাধ্যমে আমরা বড় জারের অ্যাসিডের পরিমাণ হিসাব করছি। তাহলে পাই আর এর জায়গায় হবে 2.1/2, এটা ইন্টু তার স্কোয়ার ইন্টু এই অ্যাসিডের যে উচ্চতা হয়েছে 4.1। এবারে দেখো এই যে অ্যাসিডের পরিমাণটা ছিল এইটাই তো আমাদের বড় জারে এসে ভর্তি হয়েছে। তাহলে এই অ্যাসিডের পরিমাণ যেহেতু 1, তাই এইটা সমান এইটা হবে। চলো দেখি, দেখো শর্তানুসারে এই এখান থেকে এইটা সমান এখান থেকে এইটা, মানে এখান থেকে এই যে অংশটা ছিল এইটা সমান এখান থেকে এইটা। এবার এটা আমরা সমাধান করব। দেখো এখান থেকে এই সাইডের পাই আর এই সাইডের পাই কেটে যাচ্ছে। এরপর এইটা এটা আমরা রাখছি সমান সমান। এবারে সমানের এই সাইডের বাকিগুলো ডান সাইডে পাঠিয়ে দিচ্ছি। এবারে দেখো এই সাইডে ছিল 2.1/2 তার স্কোয়ার, তাহলে এইটা স্কোয়ার মানে দুবার গুণ এইটা, তাহলে 2.1/2 ইন্টু 2.1/2 এই পর্যন্ত থাকছে, মানে এই অংশটা এই পর্যন্ত থাকছে, ইন্টু 4.1 ইন্টু 4.1। এরপর এই সাইডের এই যে 18/41 সেটা ডান সাইডে গিয়ে সমানের বিপরীত সাইডে গিয়ে উপরের জিনিসটা নিচে আসে আর নিচের জিনিসটা উপরে যায়, অর্থাৎ 41/18 সেটা 18/41 এটা। এরপর ইন্টু দেখো এটা হচ্ছে 0.7 স্কোয়ার, মানে 0.7 দুবার গুণ, এবং এইটা উপরে আছে, তাহলে এটার নিচে মনে করো কিছু নেই, মানে 1 ছিল, এইটা তাহলে উল্টে যাবে, তাহলে হবে 1/0.7, মানে 1/0.7, আবার আরেক যেহেতু দুটো তাই 1/0.7 আরেকটা হবে। দেখো এরপরে দশমিক গুলো সব আমরা উঠিয়ে দেব। তাহলে এই দশমিক উঠিয়ে দিলে এই 21/,
2 এর পরে 2 এর পাশে এক দশমিকের পরে যেহেতু একটা ঘর ছিল তাই একটা শূন্য ইন্টু একইভাবে 21/20 ইন্টু এটা 4.1 তাহলে 441 বাই একের পিঠে যেহেতু দশমিকের পরে একটা সংখ্যা ছিল তাই একটা শূন্য ইন্টু 18/41 ইন্টু 1/0.7 তো এটা হচ্ছে এই দশমিকটা উঠিয়ে দিচ্ছি তাহলে 7 হচ্ছে আর যেহেতু নিচে দশমিকের পরে একটা ঘর তাই উপরে একের পরে একটা শূন্য এরপর ইন্টু এইটার ক্ষেত্রেও এটা হবে। এবার আমরা এইটা যদি কাটাকুটি করি তাহলে মান পাবো এটা। আচ্ছা এই কাটাকুটিটা তোমরা নিজেরা করবে। তাহলে সমান ব্যাস ও সমান উচ্চতা বিশিষ্ট তিনটি জারের প্রত্যেকটির উচ্চতা এই যে মানটা হয়েছিল এইটাই তো এইচ আর এইটাই উচ্চতা এত ডেসিমিটার।